আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের আবারও আরেকটা জয় নিয়ে এসেছি এবং সেটা হচ্ছে দ্বিতীয় বিজয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এইটার অপেক্ষায় আমরা এতদিন থেকেই ছিলাম। আর এই মুহূর্তে গণভবনের ভিতরে চলে আসা হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করব এই গণভবনের ভিতরটা। গণভবনের ভিতরে সব জনগণ চলে আসছেন এবং এই মুহূর্তে শ্রীলঙ্কা হয়ে গেছে কপি শ্রীলঙ্কা। দেখতে খুবই ভালো লাগছে। আর যত দেখছি তত বেশি ভালো লাগছে এবং আনন্দ উল্লাস করতে ইচ্ছে করছে যে জয় হলো আবারও বাংলাদেশের এবং স্বৈরাচারী শাসনের যে বর্তমান প্রধানমন্ত্রী ওনাকে বিতাড়িত করা হয়েছে। আর উচ্ছ্বাস চলছে এখন বাংলাদেশে বর্তমানে সকল জনগণ গণভবনের ভিতরে। আর ভিতরে দিয়ে সবাই এক একজনের মতো দেখা যাচ্ছে যে সব কিছু নিয়ে চলে যাচ্ছেন এবং যে যার মতন খুশিবাসি করছেন। কিন্তু যাদের যে মায়ের এবং যে ভাই বোন হারিয়েছে তারা বুঝছে যে তাদের কি ধরনের কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে গণভবনের ভিতর থেকে যে যার মতো খুশিবাসি করে, যে যার মতো জিনিসগুলো নিয়ে যাচ্ছে, যে যার যেটা মনে যাচ্ছে সেটাই করছে। কারণ খুশির উচ্ছ্বাসে যে যেভাবে পারছে খুশিগুলো শেয়ার করছে। কত দিনের এই বাংলাদেশের জয়, কত রক্তের বিনিময়ে এই জয়টা হয়েছে। যারা কষ্ট করেছে তারা আসলে বুঝেছে। আমরা তো দেখেছি এবং দেখা যায় যে অনেকটা রাত ঘুম হয়নি আমাদের এসব দেখে। আর কত কষ্ট লেগেছে। আর যারা মা ভাই বোন তারপর সন্তান হারিয়েছে তারা বুঝবে যে তাদের কেমন বেদনা। এত গণভবনের ভিতরে চলে যাচ্ছে সবাই এবং ভিতরে গিয়ে অনেক ভাঙচুর করছে। খুব বেশি ভালো লাগছে। আর কফি শ্রীলঙ্কার কপিরাইট মনে হচ্ছে যে শ্রীলঙ্কাকে যেভাবে হয়েছিল সেভাবেই চলছে। বাংলাদেশের বর্তমান অবস্থা সংসদ ভবনে ঘেরাও করেছে জনগণ। তো আজকে জনগণেরই বিজয় হয়েছে এবং এই তো দেখা যাচ্ছে যে সবাই ভাঙচুর করতেছে সব জায়গায় এসে ভিতরে। প্রধানমন্ত্রী সবসময় ভাষণে বলেছিলেন যে এদেশ আমার, এদেশ থেকে আমি কখনো বিতাড়িত হব না এবং যাবও না, এদেশ আমার। তো কেন এখন চলে গেলেন দেশ ছেড়ে? থাকলেন না কেন? তো এখন সবাই আনন্দ উচ্ছ্বাস করছে, এখন খেজুর খাচ্ছেন এরা। মানে যে যার মতন যে যা কিছু পাচ্ছে সব কিছু খেয়ে খেয়ে যাচ্ছে এবং আনন্দ উল্লাস করছে। হাতে লাঠিও আছে, যারা ভাঙচুরও করছে যে কোনো জিনিসপত্র সবাই ভিতরে ঢুকে গেছে এবং সবাই মিলে যে যার মতন খুশিবাসি করতেছে। সব থেকে বেশি ভালো লাগছে যে এসব দেখে, সব মানুষের আনন্দ উচ্ছ্বাস দেখে। জয় হোক বাংলাদেশের এবং দ্বিতীয় বিজয় হলো আবার বাংলাদেশের। আমরা সবাই অনেক 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 আনন্দিত। আমরা যারা দূরে কাছে থেকে সবাই দেখতেছি এবং আনন্দ উল্লাসে সবার মন ভিতর মানে খুব বেশি উচ্ছ্বাস চলে আসছে যে যেমন বাংলাদেশের আবারও বিজয় হলো। ভালো থাকবেন সবাই। আর আমরা অপেক্ষায় রইলাম সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর একটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য। এত অল্প দিনে যে এত কিছু হয়ে যাবে সেটা আসলে কল্পনাও করা যায়নি। আল্লাহ চাইলে কি না করতে পারেন। আল্লাহ সব কিছুর মালিক এবং তিনি সব কিছু স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ভালো থাকবেন সবাই আর দেখতে থাকি আমরা।